ব্যারাকপুরে কমিশনার অফিস ঘেরাও করতে যান সুকান্ত মজুমদারের সমর্থনের বিজেপি কর্মীরা। এই কর্মীদের আটকাতে বাঁশের ব্যারিকেড থেকে শুরু করে জল, কামান, টিয়ার গ্যাস ইত্যাদি ব্যবহার করা হয়। বাঁশের ব্যারিকেড ভেঙে বিজেপি সমর্থকরা এগিয়ে গেলে তাদের ওপর জল, কামান ছোড়া হয়। পাল্টা ইট ছোড়ে বিজেপি সমর্থকরা। এরপরে চার্জ হয় টিয়ার গ্যাস, চালানো হয় লাঠি। বেশ কিছু বিজেপি সমর্থক আহত হয়। কেবল বিজেপি সমর্থক নয়, আহত হয় সাংবাদিক, আহত হয় পুলিশ কর্মী। এক কথায় বলা যায় ব্যারাকপুরের রণক্ষেত্র সৃষ্টি হয়। ঘটনাস্থলে উপস্থিত বিজেপির সুকান্ত মজুমদার এর থেকে নিস্তার পায়নি। ঘটনাস্থল থেকে বেশ কিছু বিজেপি কর্মীকেও গ্রেপ্তার করা হয়। এরপরে টিটাগড় থানার সামনে বিক্ষোভে বসেন সুকান্ত মজুমদার। সবাইকে ছেড়ে দেওয়া হলেও বিজেপির দুই কর্মীকে একাধিক ভাড়া দিয়ে সুদিনের পিসিতে পাঠানো হয়। আজ তৃতীয় দিনে তাদের বেল হয়। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। কি কারণে আজকে আবার আপনাদের কোর্টে আসা? দেখুন, আপনারা আগের দিন জানেন যে আমাদের আইন অমান্য, যে আমাদের সেদিনকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে কার্যক্রম নেওয়া হয়েছিল, সেখানে আমরা গণতান্ত্রিক উপায়ে সেই আন্দোলন করছিলাম। সেই আন্দোলনের ওপর যেভাবে পুলিশ হামলা করে, লাঠিচার্জ করে এবং আমাদের কর্মীদের আহত করে, তারপরে আমাদের 10 জন মহিলা এবং 3 জন ছেলেকে তারা অ্যারেস্ট করে এবং তাদেরকে বিভিন্ন ধারায় কেস দেয়। তাদের মধ্যে 8 জনকে বিগত দিনেই তাদেরকে বেল দিয়েছিল এবং 2 জনকে আগের দিন মহিলাদের দেওয়া হয়েছিল এবং আজকে আরও 2 জন তারা ছিল, তাদেরকে আজকে ছাড়া হলো, অর্থাৎ তাদেরকে বেলে মুক্ত করা হলো। তো বিষয় হচ্ছে, দেখুন, আমরা সারা পশ্চিমবঙ্গব্যাপী যে ধরনের অত্যাচার আমরা দেখছি, যে ধরনের চোর বা ডাকাতদের বা যারা বোমাবাজি করছে, বেআইনি অস্ত্র রাখছে, পুলিশ কিন্তু তাদেরকে ধরতে পারছে না, তাদের টিকিটাও ছুঁতে পারছে না। আমরা শাহজাহানের মতো লোককে দেখলাম সন্দেশখালিতে, এবং যারা তাকে ধরতে গেল, অর্থাৎ আমাদের সিবিআই বা ইডি, তাদের মাথা ফাটিয়ে দেওয়া হলো। তো এই হচ্ছে পশ্চিমবঙ্গের গণতন্ত্র, এই হচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি। আর যারা এই অন্যায়ের বিরুদ্ধে আঙুল তোলে বা আন্দোলন করে, তাদেরকে এই পুলিশ অ্যারেস্ট করে, তাদের নামে 307 ধারায় মার্ডার কেস দেয়, তাদের নামে যাতে তারা বেরোতে না পারে, অর্থাৎ 307 থেকে শুরু করে বিভিন্ন জামিন অযোগ্য ধারায় তাদেরকে কেস দেওয়া হয়। তো এই হচ্ছে আমাদের পুলিশের কাজ। যেখানে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে কখনোই আন্দোলনকারী বা প্রতিবাদকারীদের পক্ষে কখনোই মমতা ব্যানার্জি জাস্টিস করবে না, এটাই স্বাভাবিক, আমরা জানি। কিন্তু এখানে আপনারা দেখছেন, এখানে সমস্ত উকিলরা এই অন্যায়ের বিরুদ্ধে আজকে দাঁড়িয়েছিল এবং তাদের আজকে জামিন হয়েছে এবং আগামী দিন সারা পশ্চিমবঙ্গবাসীর সাথে এই উকিলরাও সবাই রয়েছে, যারা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, সোচ্চার হবে। এবং আমরাও এইভাবে যে মহিলাদের ওপর সেদিনকে অত্যাচার করা হয়েছে, তাদেরকে মারা হয়েছে, তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তাদের ওপর যেভাবে বিনা কারণে জামিন অযোগ্য ধারায় কেস দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে আমরাও মহিলা কমিশনে যাব এবং আমরাও এর বিরুদ্ধে কেস করব। আমাদের গৌতম বাসুলি এবং ভিকি সাউ, এই 2 জনের আজকে বেল হলো এবং তাদেরকে নির্মমভাবে মারা হয়েছে। এবং আর একটু আপনারা জিজ্ঞেস করছেন বলি, সেদিনকে যেভাবে জল কামান ছোড়া হয়েছে, যেভাবে টিয়ার গ্যাস দেওয়া হয়েছে কোনো মাইকিং ছাড়া, এবং তারা পুরো ভিজে অবস্থায় এই পুলিশ কাস্টাডিতে ছিল, তাদের জামা পোশাক, তাদেরকে গরম পোশাক দেওয়া হয়নি, তাদেরকে খেতে দেওয়া হয়নি, তাদের ওপর যে নির্মম অত্যাচার করা হয়েছে, সেটা সত্যিকারের যারা এখানে ক্রিমিনাল আছে তাদের ওপর করা হয় না। তাহলে হয়তো পশ্চিমবঙ্গটা এইভাবে জঙ্গল রাজে, এইভাবে সন্ত্রাসবাদীদের আখড়া হিসাবে পরিণত হতো না। এই লাঠিচার্জের বিরুদ্ধে কি আপনারা আন্দোলনে নামবেন? আমাদের সারা পশ্চিমবঙ্গব্যাপী মহিলা মোর্চা এই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং আগামী দিনেও এই পুলিশ এবং এই মুখ্যমন্ত্রী আমাদের যারা সন্ত্রাসে পরিণত করেছে এই পশ্চিমবঙ্গকে, যেভাবে পশ্চিমবঙ্গে যেভাবে অন্যায়, অত্যাচার, চুরি সেটাকে তারা বৈধ করেছে, যেভাবে এখানে আইনের শাসককে উপেক্ষা করে শাসকের আইনে এখানে পরিণত হয়েছে, তার বিরুদ্ধে আমরা ছিলাম, থাকবো এবং এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে। পুলিশের এই নির্মম অত্যাচারে আপনারা কতটা প্রতিবাদ করছেন? দেখুন, নির্মম অত্যাচারে আমরা
যতটা প্রতিবাদ করা যায় আমরা এটা আইনের মাধ্যমে, কারণ এখানে প্রচুর মহিলাদের উপর অত্যাচার করা হয়েছে, মারা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তাদের জামা কাপড় ধরে টানা হয়েছে, সেখানে কোনো মহিলা পুলিশ ছিল না। এবং এটা মিডিয়ার মাধ্যমে সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে যে এই পুলিশ কিভাবে বেআইনিভাবে নির্লজ্জ দলদাসের মতো তৃণমূলের হয়ে কাজ করছে। তো আমরা এর প্রতিবাদে আমরা সোচ্চার আছি, আমরা এর বিরুদ্ধে আন্দোলনে রাস্তায়ও থাকবো এবং আইনগতভাবেও আমরা এর প্রতিবাদ করব। যাদের আটক করা হয়েছে, অ্যাকচুয়ালি এই যে ধারাগুলো দেয়া হয়েছে, এই ধারাগুলো জানি না কোন কোন ক্রিমিনালদের ক্ষেত্রে এর আগে পশ্চিমবাংলার পুলিশ দিয়েছে, কিন্তু এই নিরীহ লোকগুলোর ক্ষেত্রে সেগুলো দিয়েছে। ধারাগুলো হচ্ছে 143, 147, 148, 149, 186, 188, 189, 333, 332, 353, 325, 427, 506, 307 আইপিসি এবং এর সঙ্গে রয়েছে 3 PDPP অ্যাক্ট, এর সঙ্গে রিড উইথ সেকশন 9 এবং 15A, 15B ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এতগুলো ধারা দেওয়া হয়েছে। এই ধারাগুলোর সারবত্তা যে কী আছে সে একমাত্র পুলিশই জানে, কারণ আপনারা দেখেছেন যে 30 তারিখে 5 জনকে কোর্টে প্রোডাকশান করেছিল, 5 জনের মধ্যে লার্নেড কোর্ট দিনের দিন 3 জনকে বেল দিয়েছে এবং আর বাকি যে 2 জন সেই দুজনেরও বেল হতো, কিন্তু যেহেতু পুলিশ ইন্টেনশনালি পলিটিক্যাল যে প্রেশার রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে নেতৃত্ব যারা আছেন তারা প্রেশার দিয়ে পুলিশকে এই 2 জনকে পিসি চেয়েছিল, সেই পিসি 2 দিন অ্যালাউ হয়েছে, 5 দিন চেয়েছিল। আজকে পিসি থেকে রিটার্ন এসছে উইদাউট এনি ডেভেলপমেন্ট, কোনো ডেভেলপমেন্ট সিডিতে ছিল না এবং রেকর্ডে ছিল না। পুলিশ এই যে ইনভেস্টিগেশন করেছে, এই ইনভেস্টিগেশনটা হচ্ছে উপরতলার লোকদের খুশি করার জন্য। মহামান্য আদালত আজকে সেই রিপোর্ট দেখে যে কোনো ডেভেলপমেন্ট নেই, তাই বাকি 2 জনকেও আজকে বেল দিয়েছে। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন আমার বাংলা।